بحوث في قضايا فقهية معاصرة ইসলামী অর্থনীতি ও আধুনিক অর্থনীতির সাথে আপনাদের পরিচয় হাসিল করতে হলে প্রত্যেকটা দর্শে আপনাদের থাকা অত্যন্ত জরুরি। কারণ এই বিষয়টা এটা অন্যান্য শাস্ত্রের তুলনায় এটা কঠিন ফোন। তাহলে শুরু করি। জি আলহামদুলিল্লাহ ইনশাআল্লাহ। রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন والصلاة والسلام على سيد الأنبياء وأشرف المرسلين وعلى آله وأصحابه وأهل بيته أجمعين أما بعد জামিআতুল ইসলামিয়া দারুল উলুম বাংলাদেশ উত্তরা ঢাকা কর্তৃক আয়োজিত দারুল ইফতায় দাখিলা প্রাপ্ত হযরত উলামায়ে কেরাম নতুন বেছে সুযোগ পাওয়া বাংলাদেশের বিভিন্ন অঞ্চল থেকে দ্বীনের ধারক বাহক উলামায়ে কেরাম, সম্ভবত এটা 29তম ব্যাচ। ঠিক আছে উলামায়ে কেরাম, 30 30তম ব্যাচ ওস্তাদ জি, আমরা 30তম ব্যাচের। 30তম ব্যাচ, মাশাআল্লাহ 30তম ব্যাচ। এটা কি একেবারে নতুন না আপনার আরেকটা শুরু হয়েছে সেমিস্টার? আমরা আমরা 28তম নতুন। ব্যাচ আছে। মানে আমাদের আমরা এই দর্শে কোন কোন ব্যাচ আছে? 28তম আর কোনটা? 28তম ব্যাচ। 28তম আর 30তম, দুই ব্যাচ। জি। আচ্ছা, এই 28তম ব্যাচে আমার কি ছিল, মানে উম, গত গত সেমিস্টারে কি আমার কোনো দ্বারা ছিল? এই 28তম ব্যাচে যারা আছেন আপনারা কি বলতে পারবেন না যে আমার বিগত সেমিস্টারে আমার কোনো দ্বারা ছিল না? এই জি ছিল। জি, ছিল। মানে কোন কিতাব? রাদ্দুল মুহতার। দরুল মুখতার। জি। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। এই নতুন সেমিস্টারে আমরা বুহুস ফি কাদায়া ফিকহিয়া মুআসারা এই কিতাব নিয়ে আলোচনা করব। কিতাব তো আর শেষ করা যাবে না, 2 খণ্ডের কিতাব, প্রায় 40টা মাকালা মুফতি তকি উসমানী দামাত বারাকাতুহুল আলিয়া আমাদের সামনে রেখেছেন। আমরা এই 13 কিংবা 14টি দর্শে চেষ্টা করব প্রত্যেকটা মাকালা থেকে এক একটা দর্শ উপস্থাপন করবার। মূল উদ্দেশ্য হলো এই কিতাবের সাথে আপনাদের একটা পরিচয় ফুটিয়ে তোলা, কিতাবের মোতালার আন্দাজা, ধরন, কন্ডিশন, দিক নির্দেশনা প্রদান করাটাই হচ্ছে আমাদের মূল উদ্দেশ্য। তো যেহেতু মুফতি তকি উসমানী দামাত বারাকাতুহুল আলিয়ার কিতাবটি আমরা পড়ব, তার সম্পর্কে আমাদের অবশ্যই আগে থেকেই বেশ ধারণা আছে। আমি মুযাকারা স্বরূপ কিতাবের মুসান্নিফ ফকিহুল আসর শাইখুল ইসলাম আল্লামা তকি উসমানী জিদা মাজদুহুমুল আলীর আদর্পান্ত জীবনের গুরুত্বপূর্ণ কিছু বিষয় নিয়ে আপনাদের সামনে কিছু কথা বলবো। উলিদা ফজিলাতুশ শাইখ নবযাম মিন তারজামাতি শাইখুল ইসলাম আল কাযী আল মুফতি মুহাম্মদ তাকি আল উসমানী। মুফতি মোহাম্মদ তকি উসমানী হাফিজাহুল্লাহ তাআলা
আদপান্ত জীবনের আংশিক অংশ। উলিদা ফজিলাতু শেখ মোহাম্মদ তাকি আল উসমানী ইবনু মোহাম্মদ আল মুফতি শফি আল উসমানী ইবনু ইয়াসিন আমা 1943 ইংরেজি ফি কারিয়াতি দেওবন্দ মিন মুহাফাজাতি সাহারানপুর আল হিন্দিয়া ফি বাইতি মশহুর বিল ইলমি। মুফতি তাকি উসমানী ইবনু মুফতি মোহাম্মদ শফি হাফিজাহুল্লাহ তাআলা 1943 ইংরেজি সনে বিশ্ব পরিচিত দেওবন্দ এলাকায় জন্মগ্রহণ করেন, যে এলাকাটি ভারতের সাহারানপুর জেলার উত্তর প্রদেশের অন্তর্গত। ফি বাইতি মশহুর বিল ইলমি, এমন এক গড়ে জন্মগ্রহণ করেছেন যে গড়টি জ্ঞান বিজ্ঞানে সারা জগৎময় প্রসিদ্ধি অর্জন করেছে, বিখ্যাত। অর্থাৎ জ্ঞান বিজ্ঞান ধর্মী একটা সম্ভ্রান্ত পরিবারে 1943 ইংরেজি সনে মুফতি মোহাম্মদ তাকি উসমানী হাফিজাহুল্লাহ তাআলা জন্মগ্রহণ করেন। وتعلم العديد من العلوم الدينية باللغتين, তিনি উলুমে দিনিয়ার বিভিন্ন শাস্ত্র দুটি ভাষায় অর্জন করেছেন, শিখেছেন, আল ফারসিয়া ওয়াল উর্দুইয়া। ثم التحق بجامعة دار العلوم في كراتشي, 1947 সনে যখন ভারত স্বাধীন হয়ে গেল এবং পাকিস্তান যখন স্বাধীন হলো ভারত থেকে, তখন মুফতি মোহাম্মদ শফি রহমতুল্লাহ আলাইহি তারা হিজরত করে পাকিস্তানে চলে গেলেন। সেখানে গিয়ে মুফতি মোহাম্মদ তাকি উসমানী মুফতি মোহাম্মদ শফি রহমতুল্লাহ আলাইহি দারুল উলুম করাচি প্রতিষ্ঠা করলেন এবং সেখানেই তার ছেলে মুফতি মোহাম্মদ শফি হাফিজাহুল্লাহ তাআলা 1959 ইংরেজি সনে ثم التحق بجامعة دار العلوم في كراتشي ودرس فيها علوم الشريعة والفرائض والحديث والتفسير। সেখানে ভর্তি হয়ে তিনি আল উলুম শারঈয়ার বিভিন্ন শাস্ত্রে লেখাপড়া করেন, ইলমুল ফরাইজ, হাদিস, তাফসির ইত্যাদি ব্যুৎপত্তি অর্জন করেন। ওয়া তাখাররাজা মিনহা আমা 1959 ইসাই, এবং সেখানে তিনি 1959 ইংরেজি সনে দাওরায়ে হাদিস সমাপন করেন। ওয়া হাসালা ক্বাবলাহা আলা শাহাদাতি ফাযিলিন আরাবিয়্যিন বিতাকদীর দারজাতি শরফ ফি 1958 ইসাই কামা হাসালা আলা শাহাদাতি আত-তাখাসসুস ফিল ইফতা আমা 1961। তিনি 1958 ইংরেজি সনে আরবি সাহিত্যে ডিগ্রি অর্জন করেন এবং 1961 ইংরেজি সনে তাখাসুস ফিল ইফতার সনদ লাভ করেন ফিল জামিয়াতি নাফসিহা, এই দারুল উলুম করাচিতে। অর্থাৎ হাদিস, তাফসির, ফরাইজ ইত্যাদির পরে বা ইত্যাদির পাশাপাশি তিনি আরবি সাহিত্যেও ব্যুৎপত্তি অর্জন করেন এবং 1959 ইংরেজি সনে মাদ্রাসা শিক্ষার সর্বোচ্চ স্তর দাওরায়ে হাদিস সমাপন করেন
এরপরে তাখাসুসাতে ভর্তি হন এবং 1961 ইংরেজি সনে আত-তাখাসুস ফিল ইফতার সনদ লাভ করেন। ثم اتجه لدراسة العلوم الاقتصادية والسياسية والحقوق। দাওরায়ে হাদিস, ইফতা, আদব ইত্যাদি পড়ার পরে তিনি জাগতিক জ্ঞান বিজ্ঞান, বিশেষ করে ইসলামী অর্থনীতি এবং আধুনিক অর্থনীতি, রাজনীতি, রাষ্ট্রনীতি, পররাষ্ট্রনীতি এই সম্পর্কে তিনি জ্ঞান বিজ্ঞান অর্জনের স্বার্থে পাকিস্তানের এই করাচি বিশ্ববিদ্যালয়ে ভর্তি হন। ثم اتجه لدراسة العلوم الاقتصادية والسياسية والحقوق। এরপরে তিনি রাজনীতি শাস্ত্র, অর্থনীতি শাস্ত্র এবং রাষ্ট্রনীতি, পররাষ্ট্রনীতি, সামাজিক যত জ্ঞান বিজ্ঞান আছে সেগুলো, হকুকাত, অধিকার যেগুলো আছে সেগুলোর উপর বুৎপত্তি অর্জনের প্রতি মনোনিবেশ করেন। فحصل على شهادة الإجازة في الاقتصاد والسياسة من جامعة كراتيشي عام 1964। তিনি ইসলামী অর্থনীতি এবং ইসলামী রাজনীতির উপর ডক্টরেট ডিগ্রি অর্জন করেন বা মাস্টার্স অর্জন করেন 1964 ইংরেজি সনে। والإجازة في القانون والحقوق من الجامعة نفسها عام 1966। তো 1966 ইংরেজি সনে তিনি ইসলামী আইন ও রাষ্ট্রবিজ্ঞান সম্পর্কে ডিগ্রি অর্জন করেন। ونال شهادة الماجستير في العلوم العربية بمرتبة الشرف الأول عام 1970 من جامعة পাঞ্জাব بجمهورية পাকিস্তান الإسلامية। এরপরে তিনি 1970 ইংরেজি সনে পাঞ্জাব বিশ্ববিদ্যালয় থেকে উলুমুল আরবিয়ার উপর ডিগ্রি অর্জন করেন। هذا وقد عين فضيلته عضوا منتدبا في مجلس مجمع الفقه الإسلامي الدولي ممثلا لجمهورية باكستان الإسلامية في 19 نوفمبر لعام 1984। শাইখুল ইসলাম আল্লামা তকি উসমানী রহমতুল্লাহ আলাইহি নিজের শিক্ষা, অভিজ্ঞতা এবং একাধিক ডিগ্রির কারণেই তিনি 1984 ইংরেজি সনে পাকিস্তান সরকারের ইসলামী আইন বিভাগের সদস্য নির্বাচিত হন। وتقلد سماحته عددا من المناصب المهمة। এছাড়াও আল্লামা তকি উসমানী হাফিজাহুল্লাহ তাআলার কাঁধে আরো অত্যন্ত গুরুত্বপূর্ণ কিছু দায় দায়িত্ব এসে বর্তায়। মিনহা আন্নাহু আমিলা কাযিয়ান লিল মাহকামাতি শারঈয়্যা আল ফায়দারালিয়্যা লিজামহুরিয়্যাতি পাকিস্তান আল ইসলামিয়া। তিনি পাকিস্তান সরকারের সুপ্রিম কোর্টের বিচারক হিসাবে দায়িত্ব পালন করেন। ورئيسا للمجلس الشرعي لهيئة المحاسبة والمراجعة للمؤسسات المالية الإسلامية بمملكة البحرين। পাশাপাশি তিনি বাহরাইন সরকারের পক্ষ থেকে ইসলামী অর্থনীতি ও ইসলামী আইন অনুষদ বিভাগের
আপনার প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করেন। ওরাইসান লিমারকাজিল ইকতিসাদিল ইসলামী বিভাগিস্তান, পাশাপাশি পাকিস্তান সরকারের ইসলামী অর্থনীতি বিভাগের প্রেসিডেন্টশিপ দায়িত্ব বা প্রধানের দায়িত্ব পালন করেন। ও নাইব রাইস লি জামিয়াত দারুল উলুম বেকারাতিশি, পাশাপাশি দারুল উলুম করাচির নাইবে মুহতামিম হিসেবে দায়িত্ব পালন করেন। ও রাইসান লি হাইয়াতির রিকাবা আশ-শারঈয়্যা লি বা'দিল বুনুকিল ইসলামিয়্যা, পাশাপাশি তিনি পাকিস্তানের সরকারি বেসরকারি অনেক ইসলামী ব্যাংকগুলোর সদস্য বা ইসলামী ব্যাংক শরিয়া অনুষদের আপনার সভাপতি বা চেয়ারম্যানের দায়িত্ব পালন করেন। দারাসাল উলুম আল ইসলামিয়া ফি দারাজাত আল উলিয়া আল মুআদিলা লিদারজাতাই আল ম্যাজিস্ট্রি ওয়া দক্তরা, তিনি আল উলুম আল ইসলামিয়ার উপর অর্থাৎ ইসলামী শিক্ষার সর্বোচ্চ ডিগ্রি অর্জন তিনি দুইভাবে হাসিল করছেন। একটা হলো মাস্টার্স, একটা হলো ডক্টরেট বিজামিয়াতি দারুল উলুম বেকারাতিশি, দারুল উলুম করাচি থেকে। ওয়া মুদাররিসান লিল হাদিস আন-নববী বিদারজাতিল আলমিয়া আল মুআদালা লিদারজাতিল ম্যাজিস্ট্রি, পাশাপাশি তিনি ইলমুল হাদিস বা হাদিস শাস্ত্রের সর্বোচ্চ ডিগ্রি অর্জন করেন। ওয়া মুশরিফান আলা দারাজাতি আত-তাখাসসুস ফিল ইফতা ওয়াদ দাওয়া, পাশাপাশি দারুল উলুমের দারুল উলুম করাচির ইফতা বিভাগের ইফতা এবং তাখাসসুস বিভাগের প্রধান মুশরিফ হিসেবে দায়িত্ব পালন করেন। কামা উইজিনা সিমাহাতু উদওয়ান ফিল মাজমা আল ফিকহ আল ইসলামী বিরাবিতাতিল আলাম আল ইসলামী, পাশাপাশি তিনি রাবিতাতুল আলাম আল ইসলামীর গুরুত্বপূর্ণ বা ফিকহ বিভাগের গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন, করে আসছেন। ওয়া উদওয়ান লি একাডেমিয়াতি আলিল বাইত আল ইসলামী লিল ফিকহ আল ইসলামী, পাশাপাশি আলুল বাইত আল ইসলামী প্রতিষ্ঠানেরও গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেন। ওয়া আজওয়ান লি হাইয়াতির রাকাবা শারঈয়্যা লিল ব্যাংক আল ইসলামী লিত-তানমিয়াতি জিদ্দাহ, সৌদি আরবের জিদ্দা নগরীর ইসলামী ব্যাংকেরও শরিয়া অনুষদ বিভাগের সদস্য মেম্বারশিপের দায়িত্ব পালন করেন। ওয়া উযওয়ান লিল হাইয়াতি শারঈয়্যা লিল মাজমুআত আল মালিয়া বিল ওয়ালায়াত আল মুত্তাহিদা আল আমেরিকা, পাশাপাশি তিনি যুক্তরাষ্ট্রের অর্থনীতি বিভাগের শরিয়া অনুষদ বিভাগের সদস্য হিসাবেও দায়িত্ব পালন করেন। আল আদবিয়াতুল মুহানিয়াহ, মানে যেসব দায়িত্ব তার স্কন্ধে এসে পড়েছে একসাথে এখানে উল্লেখ করা হয়েছে। রাইসুল মাজলিসুশ শারঈ হাইয়াতুল মুহাসাবা ওয়াল মুরাজাআ লিল মুআসসাসাতিল মালিয়া আল ইসলামিয়া বিল বাহরাইন ইলাল আন, বাহরাইন সরকারের অর্থনীতি বিভাগের বিভাগীয় প্রধান হিসেবে দায়িত্ব পালন করছেন ইলাল আন, মানে এখন পর্যন্ত। এরপরে আজু আমিল মাজমা আল ফিকহ আল ইসলামী আদ-দুয়ালি ইলাল আন, মাজমা আল ফিকহ আল ইসলামীর নির্বাহী পরিষদের সদস্য তিনি বর্তমান পর্যন্ত আছেন। নাইব রইস মাজমা আল ফিকহ আল ইসলামী আদ-দুয়ালি সাবিকান, তিনি একসময় মাজমা আল ফিকহ আল ইসলামীর সাবেক আপনার সহকারী পরিচালক ছিলেন।
عزو عامل المجمع الفقهي الإسلامي لرابطة العالم الإسلامي الآن এবং পাশাপাশি রাবেতাতুল আলমের ইসলামের ইসলামী আইন বিভাগের বা শরিয়া বিভাগের নির্বাহী পরিষদের সদস্য হিসেবে দায়িত্ব পালন করেছেন বর্তমান পর্যন্ত। আজবু একাডেমিয়াতা আলিল বাইত আল ইসলামী আল আল মুলকিয়া লিল ফিকর ইসলামী আলান, এটা কুয়েতের। রাইস মারকাজ আল ইকতিসাদ আল ইসলামী বিভাগিস্তান আলান, পাকিস্তানের ইসলামী অর্থনীতি বিভাগের মানে প্রধানের দায়িত্ব পালন করছেন বর্তমান পর্যন্ত। রাইসুল হাইয়াতুল রিকাবা শারঈয়া লিমিজান ব্যাংক বিভাগিস্তান আলান, পাশাপাশি তিনি পাকিস্তান সরকারের ইসলামী ব্যাংকগুলোর সর্বোচ্চ পর্যায়ের দায়িত্ব পালন করছেন, অর্থাৎ শরিয়া বোর্ডের মানে চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছেন। عضو هيئة الرقابة الشرعية لمجموعة البنك الإسلامي للتنمية الآن، عضو الهيئة الشرعية للمجموعة المالية بالولايات المتحدة الأمريكية إلى الآن، عضو اللجنة المنسقة لجامعة كراتشي পাকিস্তান। মানে তিনি পাকিস্তানের পাকিস্তান বিশ্ববিদ্যালয়ের করাচি বিশ্ববিদ্যালয়ের আপনার পরিচালনা পরিষদের গুরুত্বপূর্ণ মেম্বার দায়িত্ব পালন করছেন 1985 থেকে 1988। আজবু লাজনাতিল মুশরিফিন লিল জামিয়াতিল আলামিয়া আল ইসলামিয়া ইসলামাবাদ, পাশাপাশি তিনি ইসলামাবাদ ইসলামী বিশ্ববিদ্যালয়ের উপদেষ্টা পরিষদেরও সদস্য ছিলেন 1985 থেকে 1989 পর্যন্ত। আজবু লাজনাতিল উমানা লিল জামিয়াতিল ইসলামিয়া আল আলামিয়া ইসলামাবাদ। ইসলামাবাদ ইসলামী বিশ্ববিদ্যালয়ের কার্যনির্বাহী পরিষদের সদস্য ছিলেন। আজবু মজলিস ফিকর ইসলামী বিভাগিস্তান, আজবু হাইয়াতি আসলামাতিল ইকতিসাদ বিভাগিস্তান। আচ্ছা, এটা হলো ওনার দায়িত্ব। এবার উনি বিভিন্ন সময়ে বহির্বিশ্বে অনেক বিষয়ের উপর অ্যাওয়ার্ড এবং পুরস্কার হাসিল করছেন। আল জাওয়াইদুল একাডেমিয়া জায়েজাতুল মালিক আব্দুল্লাহ আস-সানি আল মামলাকাতুল উর্দুনিয়া আল উর্দুন 2011, অর্থাৎ জর্দান সরকারের পক্ষ থেকে তিনি 2011 ইংরেজি সনে পুরস্কারপ্রাপ্ত হন। জায়েজাতুল শেখ মোহাম্মদ বিন রাশিদ আল মাকতুম ইমারাতু দুবাই আল ইমারা 2004, মোহাম্মদ বিন রাশিদ দুবাই সরকারের পক্ষ থেকে 2004 সালে তিনি পুরস্কারপ্রাপ্ত হন। জায়েজাতুল ইনজাদুল উমর ইসলামিক বিজনেস এন্ড ফাইন্যান্সি ম্যাগাজিন 2012, যে ইসলামী অর্থনীতির উপর রচিত তার ম্যাগাজিন বা বিভিন্ন ম্যাগাজিনে তার লিখনির উপর তিনি পুরস্কার প্রাপ্ত হন 2012-তে। জায়েজাতুল ব্যাংকুল ইসলামী লিতানমিয়াতিল ব্যাংকুল ইসলামী লিতানমিয়াতিল মামলাকাত আরবিয়া সৌদিয়া 2014 সালে তিনি সৌদি সরকারের ইসলামী ব্যাংকের পক্ষ থেকে পুরস্কারপ্রাপ্ত হন। বিসামুত তামিজ আল আলী আল হুকুমাত আল পাকিস্তানিয়া পাকিস্তান 2019, পাকিস্তান সরকারের পক্ষ থেকে তিনি 2019 সালে অ্যাওয়ার্ড প্রাপ্ত হন। জায়েদুল মালিক আব্দুল্লাহ ইবনে হুসাইন আল আলামিয়া আল মামলাকাতুল উর্দুনিয়া আল উর্দু 2019, জর্দান সরকার থেকে তিনি প্রথমে একবার পুরস্কারপ্রাপ্ত হয়েছেন, এরপর 2019 ইংরেজি সনেও পুরস্কারপ্রাপ্ত হয়েছেন। কুতুবুন ওয়া আওরাকু আমালিন মানসুরা, আমাদের মুসান্নিফ হাফিজাল্লাহ তাআলার লিখনিতে অনেক আল্লাহ পাক রব্বুল আলামিন তার জবান এবং কলম দ্বারা এই জাতিকে অনেক ফায়দা পৌঁছাইছেন এবং পৌঁছে থাকবেন। তিনি তার লেখনের মাধ্যমে যে খিদমাত আঞ্জাম দিয়েছেন, বিভিন্ন শাস্ত্রে ইসলামী অর্থনীতি, ইলমুল ফিকহ, ইসলামী আইন,
ইসলামী শরিয়ার বিভিন্ন শাস্ত্রে তিনি কলম ধরেছেন। এখানে গুরুত্বপূর্ণ কয়েকটি কিতাবের নাম উল্লেখ করা হবে। ফিকহের উপর লিখেছেন তাকমিলাত এটা ফিকহ না, এটা হাদিস। তাকমিলাত ফাতহুল মুলহিম বিশরহ সহিহ মুসলিম 6 মুজাল্লাদাত, 6 খণ্ডে। এটা আল্লামা শিবলি আহমদ উসমানী রহমতুল্লাহ আলাইহি কাজ শুরু করছিলেন, শেষ করে যেতে পারেননি। মানে মুসলিম সানির, মানে মুসলিম আউয়ালের আপনার শরা করছেন শিবলি আহমদ উসমানী ফাতহুল মুলহিম নামে। আর মুসলিম সানি, যেটা এই ইসলামী অর্থনীতির উপর, মানে পুরা মুসলিম সানিটাই আপনার কিতাবুল বুয়ু, তারপরে কিতাবুল ইজারা, আরো কিতাবুল ফরাইজ, এইসব বিষয়ের উপর তিনি 6 খণ্ডে মুসলিম সানির ব্যাখ্যা করছেন। সিরাতুন নববিয়্যা আল মুদাওয়ানাতুল জামিয়া লিল আহাদিসিল মারবিয়্যা আনিন নবিয়্যিল করিম মুরাক্কামাতুন বিল আরকামিল আলামিয়্যা ইশরাফ ও মুরাজা। এখানে সবচেয়ে আনন্দের খবর হলো কুরুনে সালাসার জমানার পর থেকে নিয়ে বা তাবেঈন কেরামের যুগ থেকে নিয়ে ইলমুল হাদিসের উপর উম্মতের উলামায়ে কেরাম অনেক খিদমত আঞ্জাম দিয়েছেন, অনেক বড় বড় কিতাব লিখেছেন। হ্যাঁ, সিয়াসিত্তা রচিত হয়েছে। এছাড়াও মাসানিদ, জাওয়ামি, হ্যাঁ, আজজা, মাআজিম ইত্যাদি কিতাব রচিত হয়েছে। ইমাম আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহ আলাইহি নবীজির সব হাদিস এক কিতাবের ভিতরে আপনার এই জমা করার উদ্যোগ নিয়েছিলেন, কিন্তু শেষ করতে পারেন নাই। 40 থেকে 45 হাজার হাদিস দিয়ে তিনি আপনার মুসনাদুল ইমাম আহমদ ইবনে হাম্বল লিখেছেন। তো একই কিতাবের ভিতরে সবগুলো হাদিস জমা করা তখনকার সময়ে মুশকিলও ছিল। আপনার এই কাগজের অভাব ছিল, এরপরে মোটা কাগজ ছিল, বা এই ছাপাখানার এই তেমন একটা ছিল না। মানুষ হাত দিয়ে লেখা লাগতো। তো কোনো লেখকই বা কোনো মুহাদ্দিসই যে নবীজির সব হাদিস একসাথে জমা করবেন, এই দুঃসাহস কেউ করেন নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের এই অসমাপ্ত কাজ, এই উম্মতের প্রাণ প্রাণ ভোমরা শেখুল ইসলাম আল্লামা আত্তাকি উসমানী হাফিজাহুল্লাহ তাআলার মাধ্যমে কাজ শুরু হয়েছে আল মুদাওয়ানাতুল জামিয়া নামে, যেখানে নবীজির যত হাদিস, যত কিতাবে আছে, হ্যাঁ, আন্তর্জাতিক নম্বর ফলো করে, হাদিসের আন্তর্জাতিক নম্বর ফলো করে এই সবগুলো হাদিস তাহকিক সহ পাকিস্তানের বড় বড় 20 জন উলামায়ে কেরামের মেধা, শ্রম, চিন্তা, গবেষণা এবং তার তত্ত্বাবধানে কাজ শুরু হয়েছে। 10 খণ্ডের মতো কাজ ইতিমধ্যে সমাপ্ত হয়েছে। যদি এই কাজটা হযরতের হিনে হায়াতে আঞ্জাম পেয়ে যায়, তাহলে ইলমুল হাদিসের উপর এর চাইতে বড় খিদমাত আর কোন মুহাদ্দিস আঞ্জাম দিতে অতীতেও পারেননি, আর সামনেও আর এই খিদমাতের দরকার নেই। অর্থাৎ আল্লাহ পাক রব্বুল আলামিন মুতাকাদ্দিমিন এবং মুতাআখিরিন মুহাদ্দিসিন কেরামের যে গুরুত্বপূর্ণ কাজটা অসমাপ্ত থেকে গিয়েছিল, যে নবীজির সব হাদিস এক কিতাবের গণ্ডির ভিতরে নিয়ে আসা, সেই কাজটা অন্যরা না করলেও, আরবের আলিমরা করতে না পারলেও, আল্লাহ পাক রব্বুল আলামিন মুফতি মুহাম্মদ তাকি উসমানী রাহমাতুল্লাহ হাফিজাহুল্লাহ তাআলার নেতৃত্বে কাজ শুরু হয়েছে। ইনশাআল্লাহ এই এই চেষ্টা এবং সাধনা সফলতার মুখ দেখবে একদিন না একদিন। ইনশাআল্লাহ। বুহুথ ফি কাযায়া ফিকহিয়া মুআসারা মুজাল্লাদানি, যেমন এই যে আমাদের সামনে যে কিতাব, আমরা যে কিতাবটা পড়বো, এটা ফিকহের উপর, অর্থনীতির উপর, ইলমুল ইকতিসাদ। আর ইলমুল ইকতিসাদ এটাও ইসলামী আইন বা ইলমুল ফিকহের একটা অংশ। এটা এটা আসলে আলাদা গুরুত্বপূর্ণ কোনো শাস্ত্র না। ফিকহের উপর আল্লামা তাকি উসমানী আরেকটা জগৎ বিখ্যাত কিতাব উসুলুল ইফতা ওয়া আদাব। উসুলুল ইফতা ওয়া আদাব অত্যন্ত চমৎকার কিতাব। এই কিতাবটাও দারুল ইফতায় পড়ানো হয়।
হয়তো আপনারা এই পড়ে থাকবেন বা পড়বেন। কিতাবটা তিনি উসুলুল কারখি, উসুলুল সারাফি এবং বিশেষ করে আল্লামা ইবনু আবিদিন শামী তার ফতোয়ায়ে শামীর জায়গায় জায়গায় যেসব কথা বলেছেন উলুমুল হাদিসের উপর, এই গুরুত্বপূর্ণ বিষয়গুলো তিনি উসুল ইফতা ওয়া আদাবের মধ্যে জমা করছেন। অত্যন্ত চমৎকার উপস্থাপনা। এরপরে ইসলামী আইন ও দর্শন শাস্ত্রে আহকামুজ যাবাইহ, আহকামুজ যাবাইহ লিখছেন। আদিয়ান সম্পর্কে মুকারানাতু মাহিয়ান নাসরানিয়াহ, আন্তধর্মীয় শাস্ত্র নিয়ে তিনি কলম ধরেছেন। মুকারানাতু মাহিয়ান নাসরানিয়াহ, শিক্ষা দীক্ষার ক্ষেত্রে তিনি কলম ধরেছেন। নজরাতুন আবিরা হাওলা তালিমে দ্বীনি ফি পাকিস্তান, পাকিস্তানের ইসলামী শিক্ষার উপর তিনি তার গুরুত্বপূর্ণ দৃষ্টিভঙ্গি উপস্থাপন করেছেন এই কিতাবে। ফিকহুল বুয়ু আলাল মাযাহিবিল আরবা'a মা তাতবিকাতিহিল মুআসারা মুকারিনান বিল কাওয়ানিনিল ওয়াযিয়্যা মুজাল্লাদান, ইসলামী অর্থনীতি গুরুত্বপূর্ণ অনুচ্ছেদ ফিকহুল বুয়ু সম্পর্কে বা বিশেষ করে আইম্মায়ে আরবা'র মতামত সম্বলিত একটা কিতাব লিখছেন 2 খণ্ডে মুজাল্লাদান। এরপরে ফিকহের উপর আরো কিছু লেখা তিনি লিখছেন। তাওসীকুদ দুয়ুন আলাল মাযাহিবিল আরবা'a মা তাতবিকাতিল মুআসারা মুকারিনান বিল কাওয়ানিনিল ওয়াযিয়্যা মাকালাত আল উসমানী মুজাল্লাদান। توثيق الديون على المذاهب الأربعة مع تطبيقاته المعاصرة مقارنا بالقوانين الوضعية مقالات العثماني মুজাল্লাদান। এটাও 2 খণ্ড। এইগুলো আমাদের মুসান্নিফ আল্লামা তকি উসমানী দামাত বারাকাতুহুল আলিয়ার জীবনের আংশিক আলোচনা। এবার আমরা তার কিতাবে প্রবেশ করতে চাই। কিতাবটা নিয়ে আসছি স্ক্রিনে, আপনারা একটু অপেক্ষা করেন। অনেক নিচে চলে গেছে। আইয়ো বা ধুর। আসছে না কেন?
আমার গ্রাম একটু সময় দেন, মানে নিচে মিটাকে উপরে নিয়ে আসতে হবে। কোথায় আইও, বাড়াই যাও। বাড়াই যাচ্ছে। যান। আল্লাহ। বলিস, না আমি কিতাবটা খুঁজে পাচ্ছি না, একটু সময় সময় যাচ্ছে। মূল কিতাবটা কি কিতাব? হ্যাঁ, কিতাবটা মনে হয় কাটা পড়ে গেল না, চেনা জানে। দেখো সেই জায়গা, ছাত্রদের ব্যাপারগুলা থাকায় সমস্যা হচ্ছে। সালামু আলাইকুম শেখ, কোনো সমস্যা শেখ? সমস্যা বলতে আমি ওই কিতাবটা খুঁজে পাচ্ছি না, মূল কিতাবটা। আচ্ছা আচ্ছা, আপনার কাছে পিডিএফ ফাইল আছে না? ফাইল তো আছে, কিন্তু এখন কোথায় গিয়ে ঢুকে পড়ছে। ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে, দেখেন। মানে
আপনারাও সবাই পিডিএফটা সংগ্রহ করবেন এবং হার্ড কপিও প্রিন্ট কপিও আপনারা সংগ্রহ করতে হবে। এই ভাই, ওলামায়ে কেরাম আছেন তো আমার সাথে? দুইজন কমে গেছে। উস্তাদ জি আছি, যে উস্তাদ জি আছি। তাহলে আমরা শুরু করতে পারি। ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। আজকে রেখে দিব। শেষ করা যাবে না এই কিছুক্ষণ সময়। কিছুক্ষণ পরেই তো এশারের নামাজ, আজান উস্তাদ জি। জি জি। আমরা যারা মসজিদের খাদেম আছি, যে আমাদের জন্য কষ্ট হয়ে যাবে। আচ্ছা, তাহলে রেখে দিব না। ইনশাল্লাহ আমরা আগামী সপ্তাহে এটা শেষ করে আমরা মূল কিতাবে প্রবেশ করার চেষ্টা করব। এর আগে ইসলামী অর্থনীতি নিয়ে কিছুটা আরেকটা দর্শন আছে আপনাদের সামনে, সেটাও আমরা পড়বো ইনশাল্লাহ। তাহলে শায়েখ আজকে আমরা এখানে রেখে দিই, এখন আজান হয়ে যাবে। জি ইনশাআল্লাহ উস্তাদ জি ইনশাআল্লাহ। আর কারো কোনো প্রশ্ন থাকলে আমাকে বলতে পারেন। আচ্ছা ঠিক আছে, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু। সাথী ভাইরা, কথা বলতে চাইছিলাম। সাথী ভাইরা 30তম ব্যাচের সাথী ভাইরা আছেন কে কে? যে এমডি রাসেল ভাই, আপনি কি 30তম আজকে ব্যাচে? দর্শ কি শেষ হয়ে গেল? জি জি সাথী জি জি, শায়েখ আজকের দর্স শেষ। আচ্ছা ঠিক আছে।